একজন নামকরা খেলোয়াড়, বিশ্বে যার পরিচিতি আছে, এখন সেই খেলোয়াড়, তার যে পরিচিতি, তার যে ইমেজ, তার যে ভাবমূর্তি, সেটা বাংলাদেশের জন্য কাল হয়ে গেছে। বাংলাদেশের জন্য একটি কলঙ্কজনক অধ্যায় রচিত হয়েছে। দর্শক, সাকিব আল হাসানের কথা বলছি। আমি জানি সাকিব আল হাসানের অনেক ভক্ত আছে, কিন্তু এত নেগেটিভ খবর, ঘটনা দেশে বিদেশে, সবগুলো কি মিথ্যা? বাংলাদেশের বা বিশ্বের আর কোনো খেলোয়াড়ের কথা বলতে পারবেন যে এত নেগেটিভ নিউজ হয় তাদেরকে ঘিরে? না, হয় না। সাকিবকে ঘিরে কি কি নাই? অখেলোয়াড়োচিত আচরণ, তার দম্ভ, অহংকার, দুর্নীতি, শেয়ার বাজার কেলেঙ্কারি, নানাভাবে আলোচিত সমালোচিত। অথচ বাংলাদেশের ইতিহাসে ক্রিকেট বলেন, ফুটবল বলেন, এই নামটাই ছিল আলোচিত। এটাই আমাদের ব্র্যান্ড হওয়ার কথা। ডক্টর মোহাম্মদ ইউনূস যেমন বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী, সাকিব আল হাসানও কিন্তু তেমন একটা ব্র্যান্ড হিসাবে আসতে পারত, বাংলাদেশ গর্ব করতে পারত। কিন্তু সেই গর্বটা কি করতে পারছে? সাকিবের এখন যে অবস্থা, সেই অবস্থার জন্য কে দায়ী? সে নিজে দায়ী। ওই সময় যে রাজনৈতিক পরিবেশ, যারা দেশকে নেতৃত্ব দিয়েছিলেন, তাদেরও দোষ আছে। তারা তার লোভ দেখিয়েছে, তাদের চক্রের মধ্যে এনেছে এই সমস্ত সাকিব আল হাসান সহ আরো অনেককে। এখন তারা কেউ পালিয়ে বেড়াচ্ছেন, কেউ মুখ লুকিয়ে আছেন। তারা এখন বিপন্ন, বিধ্বস্ত, দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছেন। দেশে যারা আছেন তারা লুকিয়ে লুকিয়ে আছেন, চলছেন, তাদের আর মুখ নেই। আর সাকিব আল হাসান দেশে ফিরতে পারছেন না, বিদেশে আছেন, খেলছেন। সেখানেও তার যে বোলিং অ্যাকশন দেখা গেল যে পুরো ত্রুটিতে ভরা, ফলে তিনি নিষিদ্ধ হয়েছেন এক ধরনের। ফলে কোনো জায়গায় তিনি এখন খেলতে পারবেন না। তাকে এখন ওই বোলিং অ্যাকশন পরীক্ষা দিতে হবে চেন্নাইতে। পরীক্ষা দেওয়ার পর তারপর যদি তিনি পাশ করেন, তারপর খেলতে পারবেন। এমনই একটি অবস্থার মধ্যে আছেন সাকিব আল হাসান। এর মধ্যে সর্বশেষ গুরুত্বপূর্ণ খবরটা হলো, ক্রিকেটার সাকিবকে আদালতে হাজির হতে সমন জারি। দেখেন, কোথায় একটা ঘটনা শেষ হতে না হতে আরেকটা ঘটনা। চেক ডিজনার অর্থাৎ প্রত্যাখ্যান মামলায় ক্রিকেটার ও মাগুরা 1 আসনের সাবেক এমপি সাকিব আল হাসান সহ 4 জনকে আদালতে হাজির হতে সমন জারি করা হয়েছে। একজন কৃতি খেলোয়াড়ের নামের আগে যখন এমপি লেখা হয়, তখনই মনটা খারাপ হয়ে যায়। বাংলাদেশে এমপি হওয়াটা কোনো গর্বের বিষয় না। বিগত 15 বছরে যে জালিয়াতি নির্বাচন, সেই নির্বাচনে কেউ নির্বাচিত হয়েছেন, সুতরাং সে এমপি। এটা হলো একটা কি বলবো, চরম একটা পরিহাস, চরম একটি ধিক্কারজনক একটা কাজ হচ্ছে এমপি হওয়া। আমি আর্টের কথা বলবো না দর্শক, আলোচনা করতে বসলেই মনে করে না যে আওয়ামী লীগ বিরোধিতা করি। আমি 8 পর্যন্ত বলছি না। 8-এর নির্বাচনটা ঠিক আছে, সহি, এটা মেনে নিলাম। তারপর 14, 18, 24 এটা নির্বাচন। সেই সব নির্বাচনে এই সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা, তারপরে কোকিল কণ্ঠী মমতাজ, অনেকেই ডুবেছেন। তারা আর কখনো ভাসবেন আমার এটা বিশ্বাস হয় না। যাই হোক, বুধবার আদালত সূত্রে বলা হচ্ছে যে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক মামলা আমল নিয়ে 18 জানুয়ারি তাদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। দেখেন, এখন চেক ডিজনা, তার কোথায় কি চেক দিয়েছেন জানি না, সেটা অনার হয়নি, ডিজনার হয়েছে। আদালতের তথ্য মতে গত 15 ডিসেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে আইএফআইসি ব্যাংকের পক্ষ থেকে সাহিবুর রহমান বাদী হয়ে এই মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আগামী 18 জানুয়ারি তাদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। মামলার অন্য আসামিরা হলেন এগ্রো ফার্ম লিমিটেডের এমডি গাজী শাহাগীর হোসেন, প্রতিষ্ঠানটির পরিচালক ইমদাদুল হক ও মালাইকা বেগম। মামলার সূত্র বলছে, সাকিবের মালিকানাধীন এগ্রো ফার্ম ব্যবসায়িক উদ্দেশ্যে বিভিন্ন সময় আইএফআইসি ব্যাংকের বনানী শাখা থেকে ঋণ গ্রহণ করে। এর বিপরীতে 2টি চেক ইস্যু করে সাকিবের মালিকানাধীন প্রতিষ্ঠানটি।
এরপর চেক দিয়ে টাকা উত্তোলন করতে গেলে পর্যাপ্ত টাকা না থাকায় তার ডিজঅনার হয়। 2 চেকে টাকার পরিমাণ প্রায় 4,15,00,000 টাকা, ঠেলা সামলা।